নমং বিষ্ণুপাদায় কৃষ্ণবেষ্টাভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে জয় গুরু মহারাজ কি জয়। তা আমাদের চারটি যুগ হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। তা এখন সত্য, ত্রেতা, দাপর এই তিনটে যুগ শেষ হয়েছে, কলিযুগ শুরু হয়েছে। কবে থেকে কলিযুগ শুরু হলো না, আজ থেকে 5125 বৎসর পূর্বে কলিযুগ শুরু হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবকুল ধ্বংস হলো আর পাণ্ডবগণ জয়ী হলেন। তারপর শ্রীকৃষ্ণ অপ্রকট হলেন। সেই সময় পাণ্ডব বংশীয় মহারাজ পরীক্ষিত মহারাজ এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হয়েছেন। ঠিক সেই সন্ধিক্ষণে কলিযুগ শুরু হলো। তো কখন কলিযুগ শুরু হলো না, যখন পরীক্ষিত মহারাজ এই শশাগরা পৃথিবীর অধীশ্বর, সেই সময় শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন আর সেই সময় থেকেই কলিযুগ শুরু হয়েছে। কলি মহারাজ তার যুগের সূচনা করলেন। তার 4 জন মন্ত্রী ছিলেন। সেই 4 জন মন্ত্রীকে দিয়ে তিনি তার শাসন শুরু করলেন। তো 4 জন মন্ত্রীর কাজ কি ছিল? একজন এই পৃথিবীর শশাগরা পৃথিবীর মানুষকে আমিষ ভোজনে অভ্যস্ত করতে লাগলেন। আর একজন মন্ত্রী নেশাভাং করতে লাগলেন, নেশাভাং করাতে লাগলেন। আর একজন মন্ত্রী তাস, পাশা, জুয়া এসব খেলায় মানুষকে লিপ্ত করতে লাগলেন। আর একজন মন্ত্রী তিনি কি করলেন না, মানুষকে অবৈধ সঙ্গে লিপ্ত হতে তার মন মানসিকতা তৈরি করতে লাগলেন। তো এইভাবে কলি মহারাজের 4 জন মন্ত্রী কাজ শুরু করলেন। আর কি হলো না, কলি মহারাজ এইভাবে সনাতন সভ্যতাকে গ্রাস করতে শুরু করলেন। শাস্ত্রে বলা হয়েছে, কলি তার 4 জন মন্ত্রীকে দিয়ে, যে 4 জন মন্ত্রীর কথা আমি আগেই বললাম, মানুষকে এই 4টি কলির পাপ কর্মে লিপ্ত করতে লাগলেন। তো এই সময় কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে 4টি জায়গা চেয়েছিলেন। কেন না, ওই 4টে পাপ কর্ম করার জন্যে তো জায়গা দরকার। কোথায় থাকবে কলি মহারাজ? কাকে ভর করে থাকবেন কলি মহারাজ? কাকে ভর করে তিনি তার সাম্রাজ্য বিস্তার করবেন? তিনি পরীক্ষিত মহারাজের কাছে সুকৌশলে 4টে জায়গা তিনি চেয়ে বসলেন। কি সেই 4টি স্থান, কি সেই 4টি জায়গা না, যেখানে মানুষ আমিষ ভোজন করবে সেই জায়গাটা দিতে কলি মহারাজ। যেখানে তাস, পাশা, জুয়া খেলা হবে সেই জায়গাটা দিতে। যেখানে মানুষ নেশা ভাঙ করবে সেই জায়গাটা কলি মহারাজ চাইলেন। আর যেখানে মানুষ অবৈধ যৌন সঙ্গে লিপ্ত হবে সেই জায়গাটা কলি মহারাজ চেয়ে বসলেন। তো পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, আপনি আমার কাছে আশ্রয় প্রার্থী, আশ্রয় চেয়েছেন 4টি জায়গা, গোটা আমার রাজত্ব চাননি, তো নিশ্চয়ই আমি 4টি জায়গা আপনাকে দেবো। ঠিক আছে, আমি 4টি জায়গা আপনাকে দিলাম। তো তখন কলি মহারাজ বললেন, মহারাজ আপনি এই 4টি জায়গা তো দিলেন, কিন্তু আপনার রাজত্বে কি এই 4টি জায়গা আছে? তাহলে পরীক্ষিত মহারাজের রাজত্বে এই 4টি জায়গা ছিল না। কলি মহারাজ সেটা জানতেন। তাহলে কি কি জায়গা ছিল না পরীক্ষিত মহারাজের রাজত্বকালে? না, আমিষ ভোজনের জায়গা ছিল না, তাস, পাশা, জুয়া খেলার জায়গা ছিল না, নেশা ভাঙ কেউ করতেন না, অবৈধ যৌন তৃপ্তি লাভের জন্য অবৈধ যৌন সঙ্গ করতেন না। এই 4টি জায়গা কলি মহারাজ পেলেন না সেই সময়। কোন সময় না, যখন পরীক্ষিত মহারাজ এই শশাগরা পৃথিবীর অধীশ্বর, সেই সময় এই 4টি জায়গা ছিল না।
এখনকার নিরিখে দেখলে মনে হবে যে এটা একটা বাজে কথা, কিন্তু না, এটাই ছিল বাস্তব সত্য ঘটনা, সত্য স্থিতি। সেই সময় পরীক্ষিত মহারাজের আমলে এই 4টি জায়গা ছিল না। কেন? এগুলো তো কলির পাপকর্ম, কলি সবে ঢুকছেন। তাই কলি মহারাজ বললেন যে মহারাজ, এই 4টি জায়গা তো আপনার রাজত্বে নেই, তাহলে আপনি এক কাজ করুন, আর একটি মাত্র জায়গা আমাকে দিন। কি সেই জায়গা? না, সেই জায়গাটা কলি মহারাজ পরীক্ষিত মহারাজের কাছে চাইলেন গোল্ড, সোনা। বলে সোনার মধ্যে ভর করেই আমি থাকব, আমাকে ওই একটি জায়গা দিন। পরীক্ষিত মহারাজ তাতেও রাজি হয়েছিলেন। কলি মহারাজ তখন আনন্দিত হলেন। কেন? না, তিনি প্রবেশ করার সুযোগ পেয়ে গেলেন। আর সুযোগ পেয়ে তিনি এই 4টি পাপ কর্ম মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন। আর সেই সময় থেকেই ধরাধামে কলিযুগের সূচনা হয়ে গেল। ধীরে ধীরে কলির এই 4টি পাপকর্মে মানুষ অভ্যস্ত হতে লাগলেন। ওই যে 4জন মন্ত্রীকে দিয়ে তিনি এই কাজটা করাচ্ছেন। কিন্তু বৈষ্ণবগণ এই পাপকর্মগুলি থেকে শত শত যোজন দূরে থাকলেন, অর্থাৎ এই পাপকর্মে তারা লিপ্ত হলেন না। সনাতন সংস্কৃতির মানুষও এই সমস্ত পাপকর্ম থেকে কিছুটা হলেও দূরে থাকলেন। কিন্তু পাশ্চাত্যের মানুষ কলির পাপকর্মে বেশি বেশি করে লিপ্ত হতে থাকলেন। আর ওই পশ্চিমী ম্লেচ্ছদের দ্বারা সনাতন ধর্মের লোকজন, সনাতন সভ্যতা, সনাতন সংস্কৃতি লোকজন, সনাতন সংস্কৃতির লোকজন আমিষ ভোজন, নেশা ভাঙ করা, তাস পাশা জুয়া খেলা এবং অবৈধ সঙ্গের মতো পাপ কাজে লিপ্ত হয়ে গেলেন, লিপ্ত হতে থাকলেন। ধীরে ধীরে তারা এইসব পাপকর্মে অভ্যস্ত হতে, আসক্ত হতে লাগলেন। তারপর আমরা আলোচনা করব যে কোন কোন বা কার কার দ্বারা, কোন কোন মানুষজনের দ্বারা আমরা কি কি পাপ কার্যে, এই সনাতন ধর্মের মানুষ কি কি পাপকর্মে লিপ্ত হলো। সনাতন ধর্মের মানুষ আগে পশু মাংস খেত না, আমিষ ভোজন করতো না, পশু মাংস খেত না। পশু মাংস খাওয়াটা কিভাবে শুরু হলো? না, সনাতন ধর্মের মানুষ পশু খাওয়া তখনকার দিনে পাপ মনে করতেন। কিন্তু তারপর মুঘলরা আমাদের পশু মাংস খাওয়া শিখিয়েছে। অবশ্য আমাদের শিখিয়েছে এইটা না বলা ভালো, মুঘলদের কাছ থেকে আমরা শিখেছি। তারা জোর করে শিখিয়েছে কিনা এটা বিতর্কিত, কিন্তু আমরা তো শিখেছি। আমরা পশু মাংস খাওয়া শিখেছি কোথা থেকে? না, মুঘলদের কাছ থেকে। মুঘলদের কাছ থেকে আমরা পশু মাংস খাওয়া শিখেছি। আর আজ মানুষ কি করছে? না, কসাইখানা খুলেছে, অসংখ্য কসাইখানা খুলেছে, লক্ষ লক্ষ গো হত্যা এবং নানা রকম পশু হত্যা করে তাদের মাংসগুলো তারা খাচ্ছে, এবং সেটা খাচ্ছে নয়, প্রিয় খাদ্যরূপে সানন্দে গ্রহণ করছে। তারপর ওলন্দাজরা শিখিয়েছে বিড়ি খাওয়া। সনাতন ধর্মের দেশের লোকেরা নিজেদের সুন্দর সংস্কৃতিকে হারিয়ে বান্ডিল বান্ডিল বিড়ি ফুঁকতে শুরু করেছে। বিড়ির দূষিত ধোঁয়া না খেলে যেন জীবন ব্যর্থ হচ্ছে, এরকম একটা ভাবধারা, এমন মনোভাব তৈরি হয়েছে। অথচ বিড়ি সিগারেটের মধ্যে থাকা তামাক ক্যান্সারের কারণ, এটা অহরহ প্রচার করা হচ্ছে। তা সত্ত্বেও বিশেষ কোনো সুফল পাওয়া যাচ্ছে না। সিগারেটের প্যাকেটে লেখা আছে, দেখবেন, যারা দেখেননি দেখবেন, সবাই মনে হয় দেখেছেন, অধিকাংশ মানুষই দেখেছেন, যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইংরেজি ভাষায় লেখা আছে। আমাদের দুর্ভাগ্য,
যে এই ইংরেজি ভাষাটা যারা বোঝেন তাদের অধিকাংশ সিগারেট খেতে অভ্যস্ত। আবার এটা নাকি তাদের স্ট্যাটাস সিম্বল, ভাবতে অবাকও লাগে। মার্কিনীরা শিখিয়েছে গাঁজা, আফিং ও তামাক খাওয়া, ব্রিটিশরা শিখিয়েছে চা পান করা। চা যেটা আমাদের এখন দৈনন্দিন ব্যাপার, নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেই ব্রিটিশরা আমাদের চা পান করা শিখিয়েছেন। আমাদের শিখিয়েছেন মানে আমরা শিখেছি, এই প্রতিটা ক্ষেত্রে শিখিয়েছেন না বলে বলা উচিত যে আমরা এই লোকেদের কাছ থেকে শিখেছি। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সনাতন ধর্মের দেশের লোকজন অবলীলায় এইসব অপকর্ম করে চলেছেন, এইসব পাপকর্ম করে চলেছেন। এমন একটা ভাব দেখাচ্ছেন যেন এটা অর্থাৎ ওই আমিষ পশু মাংস খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, গাঁজা, আফিং, তামাক খাওয়া, চা পান করা, মদ খাওয়া, এগুলো নাকি তাদের স্ট্যাটাস সিম্বল। আর যখন আমরা বৈষ্ণবরা তাদের বলি যে এই সমস্ত অপকর্ম পাপকর্ম না করে, এই সমস্ত অখাদ্য কুখাদ্য না খেয়ে কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন করুন, বিশ্বব্যাপী অনুষ্ঠিত হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিন, তখন তারা এমন একটা ভাব দেখায় যে তারা যেন বলতে চায়, কি বলতে চায় যে তারা যেন বলতে চায় যে আমরা হরি ছাড়ব তো বিড়ি ছাড়ব না। অর্থাৎ আমরা বলেছি যে নেশা ভাঙ না করে বিশ্বব্যাপী যে হরে কৃষ্ণ আন্দোলন চলছে সেই আন্দোলনে যোগ দিন, হরিনাম সংকীর্তন করুন। তাদের মনোভাবটা কি? তাদের মনোভাব হয়তো মুখ ফুটে কেউ বলছে না, কিন্তু আমরা অনুমান করতে পারছি, অনুমানটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, আমরা অনুমান করতে পারছি যে তারা যেন বলতে চায় হরি ছাড়ব তবু বিড়ি ছাড়ব না। আমরা যতই বলি যে এই সমস্ত কাজগুলি করলে, এই সমস্ত অখাদ্য কুখাদ্য গ্রহণ করলে আমাদের শুদ্ধ ভক্তি চেতনা কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, তখন তারা আমাদের কথায় কর্ণপাত করতে চায় না। আসলে তারা এই সমস্ত অপকর্মের দাস হয়ে যায়, তারা ইচ্ছা করলেও ছাড়তে পারে না, তারা ওই সমস্ত অপকর্মের দাসত্ব করে ফেলেছে। তবে আসার কথা এই যে ইস্কন এবং অন্যান্য সমস্ত বৈষ্ণব মঠ মন্দিরের অগণিত ভক্তের নিরলস প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে, দিবারাত্র প্রচারের ফলে সারা বিশ্বের মানুষ আজ কলির এই সমস্ত অপকর্ম ত্যাগ করে শুদ্ধভাবে হরিনাম করছেন এবং হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিয়ে তাদের পারমার্থিক কল্যাণ সাধন করছেন এবং অন্তিমে ভগবদ্ধাম প্রাপ্তির পথ প্রশস্ত করছেন। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।